সিনেমার শুরুতে আমরা আইরিশ নামের এক মেয়েকে দেখতে পাই। আইরিশ খুব সকালে ঘুম থেকে ওঠে। এরপর শুধুমাত্র একটি ছুরি নিয়ে সে বেরিয়ে পড়ে। সে তার ফোন ঘরে রেখেই চলে যায়। অনেকটা পথ ড্রাইভ করে সে এক বন জঙ্গলে ঘেরা পাহাড়ে পৌঁছায়। পাহাড়ের উপরে একটি গাছের নিচে একটি বাচ্চা ছেলের মেমোরিয়াল বা স্মৃতিফলক বানানো ছিল। এই ছেলেটি আর কেউ না, আইরিশের নিজের ছেলে মাতেও। গাছের মধ্যে আইরিশ আর তার স্বামীর আদ্যাক্ষর খোদাই করা ছিল। আইরিশ সেখানে তার ছেলের নামের আদ্যাক্ষর খোদাই করে দেয়। এরপর সে খাদের কিনারায় এসে দাঁড়ায়। ঝাঁপ দেওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করে, কিন্তু তখনই এক লোক সেখানে এসে দাঁড়ায়। লোকটি আইরিশের সাথে কথা বলতে চায়, কিন্তু আইরিশ কোনো উত্তর দিতে চায় না। লোকটি তার নাম রিচার্ড বলে। আইরিশের মনে হয় হয়তো লোকটি তাকে বাঁচানোর জন্য এখানে এসেছে, কিন্তু লোকটি বলে তার সেরকম কোনো ইচ্ছা নেই, কারণ সে নিজেই আইরিশের মতো নিজেকে শেষ করতে এসেছে। তবে এ কাজ করার আগে সে প্রাণ ভরে আজকের দিনটা বাঁচতে চায়। সে আইরিশকে বলে, একবার চারদিকটা তাকিয়ে দেখো, দিনটা কত সুন্দর। রিচার্ড আইরিশকে তার জীবনের গল্প শোনায়। তার গাড়ির খুব শখ ছিল। একদিন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এতে তার অনেকটা খারাপ লাগে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয় এই কারণে যে গাড়ির মধ্যে তার গার্লফ্রেন্ড ক্লোই ছিল, আর অ্যাক্সিডেন্টের আগে তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। এই ঘটনার জন্য রিচার্ড নিজেকে আজও ক্ষমা করতে পারেনি। রিচার্ডের কথা শুনে আইরিশ তার নিজের কথা বলে। তারা এখানেই ক্যাম্পিং করতে এসেছিল। তার স্বামী গাছে তাদের নামের আদ্যাক্ষর লিখছিল, আর তাদের ছেলে মার্শম্যালো পোড়ানোর জন্য কাঠি খুঁজছিল। সে বলেছিল 1 মিনিটের মধ্যে সে 3টি কাঠি জোগাড় করে ফেলবে, কিন্তু আইরিশ বলেছিল সে পারবে না। এরপর সে ফুল তুলতে চলে যায়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে মাতেও খাদে পড়ে মারা যায়। আইরিশ এই ঘটনার জন্য নিজেকে দোষী মনে করে। যদি সে মাতেওকে চ্যালেঞ্জ না করতো তাহলে হয়তো সে আজও তাদের সাথেই থাকতো। এই ঘটনায় সে এতটা শক পায় যে তার চোখ দিয়ে এখন জলও বেরোচ্ছে না। এখন নিজেকে শেষ করে দেওয়া তার কাছে একমাত্র উপায় বলে মনে হয়। রিচার্ড আবারও তাকে বলে, আমি তোমাকে আটকানোর চেষ্টা করব না, তোমার যা মনে চায় তুমি তাই করো, কিন্তু একবার চারদিকটা তাকিয়ে দেখো, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। এই বলে রিচার্ড সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর রিচার্ড পেছনে তাকিয়ে দেখতে পায় আইরিশও তার পেছন পেছন আসছে। সে তার মন পরিবর্তন করেছে। তারা তাদের গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু রিচার্ডের গাড়ি আইরিশের গাড়ির এতটাই কাছে পার্ক করা ছিল যে আইরিশ তার গাড়ির দরজা খুলতে পারছিল না। রিচার্ড তা দেখে গাড়ি সরানোর পরিবর্তে ছাতা হাতে বেরিয়ে আসে, অথচ আকাশে ছিটে ফোটাও মেঘ ছিল না। সে আইরিশের দিকে এগিয়ে আসে। হঠাৎ ছাতা দিয়ে রিচার্ড আইরিশকে শক দিয়ে অজ্ঞান করে ফেলে। আসলে তার হাতে ছাতা ছিল না, ওটা ছিল এক ধরনের টেজার। রিচার্ড অজ্ঞান আইরিশের হাত পা বেঁধে তাকে গাড়িতে নিয়ে সেখান থেকে চলে যায়। জ্ঞান ফিরলে আইরিশ নিজেকে হাত পা বাঁধা অবস্থায় পায়। সে তার হাতে থাকা স্মার্ট ওয়াচের সাহায্যে এমার্জেন্সি নাম্বারে কল করতে চায়, কিন্তু রিচার্ড তাকে সাবধান করে দেয় এই ঘন জঙ্গলে কোনো নেটওয়ার্ক সে পাবে না, ফলে এমার্জেন্সি কল হবে না। তার ফোনও সে বাড়িতে ফেলে এসেছে। আইরিশ বলে তার স্বামী তাকে খুঁজতে বেরোবে। রিচার্ড বলে, হ্যাঁ জানি তো। এই অবস্থায় কোনো মানুষ যেসব কথা বলে আইরিশও রিচার্ডকে তা বলতে থাকে, প্লিজ আমার সাথে এমন করো না, আমাকে বাড়ি যেতে দাও। রিচার্ড এসব ভালো করেই জানে। আইরিশ তার পকেট থেকে ছুরি বের করে হাতের বাঁধা ফিতে কাটতে থাকে। ফিতে কাটার শব্দ যাতে রিচার্ডের কানে না পৌঁছয় তার জন্য আইরিশ রিচার্ডের কাছে ক্লোই সম্পর্কে জানতে চায়। রিচার্ড বলে সে জানে আইরিশ কি করতে চাইছে। আইরিশ ছুরি লুকিয়ে ফেলে, কিন্তু রিচার্ড ভেবেছিল আইরিশ ক্লোইর কথা বলে হয়তো তাকে ইমোশনাল করতে চাইছে। আইরিশ কথা বলতে বলতে তার হাত মুক্ত করে এবং রিচার্ডকে ছুরি দিয়ে অ্যাটাক করে। তাদের হাতাহাতিতে গাড়ির কন্ট্রোল হারিয়ে এক গাছে ধাক্কা মারে। আইরিশ গাড়ি থেকে বেরোতে গেলে রিচার্ড তার চুল টেনে ধরে। আইরিশ কোনো মতে নিজেকে ছাড়িয়ে রিচার্ডের সিট বেল্ট দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে পেছনের দিকে টেনে ধরে। রিচার্ড তার সিট পেছনে নিয়ে নিজেকে মুক্ত করে। আইরিশ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। রিচার্ড তাকে ব্যঙ্গ করে বলে, 8 ঘন্টা আগে তুমি মরার জন্য প্রস্তুত ছিলে, আর এখন তোমার মৃত্যুকে কেন ভয় লাগছে? সে আইরিশকে জিজ্ঞেস করে তার কিছু ফিল হচ্ছে কিনা। রিচার্ড অতটা কাঁচা কাজ করে না। সে আইরিশকে একটা ইনজেকশন দিয়েছে, যার ফলে খুব তাড়াতাড়ি আইরিশ অবশ হয়ে পড়বে। প্রথমে তার হাত পা নড়াচড়া করতে অসুবিধা হবে। 10 মিনিট পরে তার হাত পা কাঁপতে শুরু করবে। 15 মিনিট পরে সে অবশ হয়ে যাবে। 18 মিনিট পরে তার শ্বাস নিতে অসুবিধা হবে। 20 মিনিট পরে তার কথা বলার ক্ষমতা থাকবে না। আইরিশ সেখান থেকে দৌড়ে পালাতে গেলে রিচার্ড বলে দৌড়লে তা আরো দ্রুত কাজ করা শুরু করবে। আইরিশ নিজের আঙুলগুলোকে ছুঁয়ে দেখে তা কাজ করছে কিনা। রিচার্ড তখনও তার পেছন পেছন আসছিল। আঙুলে আঙুল ছোঁয়াতে গেলে আইরিশ বুঝতে পারে তার হাত ধীরে ধীরে অবশ হয়ে আসছে, অর্থাৎ রিচার্ড তাকে মিথ্যে ভয় দেখায়নি। আইরিশ তার স্মার্ট ওয়াচে 20 মিনিটের টাইমার সেট করে। তার পা ধীরে ধীরে অবশ হয়ে আসছে। পা ঘষতে ঘষতে সে এগোতে থাকে। রিচার্ড ধীরে সুস্থে তার দিকে হাঁটতে থাকে। একসময় আইরিশ হামাগুড়ি দিয়ে এক গর্তে লুকোয়। রিচার্ড তার খুব কাছেই ছিল।
কিন্তু সে তাকে দেখতে পাচ্ছিল না। এই মুহূর্তে কিছু পিঁপড়ে তার চোখ মুখে হাঁটতে শুরু করে। একটি পিঁপড়ে তার নাকে ঢুকতে আইরিশ চিৎকার করে ওঠে। পাশেই জলের স্রোত বয়ে যাচ্ছিল। আইরিশ কোনো মতে হামাগুড়ি দিয়ে সে জলে নামে। সে জলের স্রোতে ভেসে যেতে শুরু করে। হাত পা তার প্রায় অবশ। ভাসতে ভাসতে সে এক কাঠের গুঁড়ির সামনে চলে আসে। আইরিশ তার সাহায্যে কোনো মতে মাটিতে উঠে পড়ে। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তার হাতে একদমই সময় নেই। টাইমার বেজে ওঠে আর সেই সাথে আইরিশও সম্পূর্ণ অবশ হয়ে পড়ে যায়। ঘাসের ওপর শুয়ে আছে সে। কিছুক্ষণ পরে আইরিশ এক যন্ত্রের শব্দ পায়। আসলে সে ভাসতে ভাসতে লোকালয়ে চলে এসেছিল। এক বৃদ্ধ তার বাড়ির ঘাস কাটছিল আর ঘাস কাটার সময় সে আইরিশকে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। বৃদ্ধ আইরিশকে প্রশ্ন করলে আইরিশ কোনো উত্তর দিতে পারে না, কিন্তু চোখের ইশারায় সে হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করে। বৃদ্ধ তার ইশারা বুঝতে পারে। সে তাকে ঘরে নিয়ে যায়, কিন্তু তখনই দরজায় শব্দ হয়। আইরিশ বুঝতে পারে রিচার্ড এখানেও চলে এসেছে। বারবার চোখের পলক ফেলে সে বৃদ্ধকে বুঝিয়ে দেয় বিপদ দরজার বাইরে অপেক্ষা করছে। বৃদ্ধ দরজা খুলতেই রিচার্ড এক নিঃশ্বাসে বলতে থাকে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, সে তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না। বৃদ্ধ তাকে বাইরে অপেক্ষা করতে বলে পুলিশকে ফোন করতে চায়, কিন্তু রিচার্ড ঘরের মধ্যে ঢুকে পড়ে। রিচার্ড বৃদ্ধর কাছে ফোন চায় যাতে সে পুলিশকে ফোন করে সাহায্য চাইতে পারে, কারণ তার ফোন হারিয়ে গেছে। বৃদ্ধ বলে সে ফোন করবে, কিন্তু রিচার্ডকে ঘরের বাইরে অপেক্ষা করতে হবে। রিচার্ড তার নাটক শুরু করে। সে বলে আমার স্ত্রীর সমস্যা আছে। সন্তান মারা যাওয়ার পরে তার স্ত্রীর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপর সে পাগলাগারদে পাঠাতেও পারছে না। ঘরে বারবার পুলিশ আসছে। তারা গাড়ি করে যাচ্ছিল, তাদের মধ্যে ঝগড়া হয়। তার স্ত্রী অ্যাক্সিলেটরে চাপ দিতেই তাদের অ্যাক্সিডেন্ট হয়। যখন তার জ্ঞান ফেরে তখন তার স্ত্রী গাড়িতে ছিল না। সে জানে না তার স্ত্রী কোথায় আছে। কখনো কখনো অবস্থা বেশি খারাপ হলে তার স্ত্রী অবশব্দী হয়ে যায়। তখন সে আর কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। রিচার্ডের কথায় বৃদ্ধ কনভিন্স হয়। তারা কথা বলতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধ বলে ওঠে যে সে রিচার্ডকে মিথ্যে বলেছে, কিন্তু তখনই রিচার্ডের ফোন বেজে ওঠে। এবার বৃদ্ধের রিচার্ডের ওপর সন্দেহ হয়, কারণ সে একটু আগেই বলেছিল তার ফোন হারিয়ে গেছে। রিচার্ড তা ধামাচাপা দিয়ে বলে টেনশনে তার মাথা কাজ করছিল না। বৃদ্ধ তাকে বলে ফোন যখন সাথেই আছে তখন ঘর থেকে বেরিয়ে সাহায্য চাও, কিন্তু রিচার্ড তাকে সত্যিটা বলতে বলে। এবার রিচার্ড তার আসল রূপে ফিরে আসে। সে জিজ্ঞেস করে আইরিশ কোথায় আছে। রিচার্ড যে সোফায় বসেছিল আইরিশ ঠিক তার পেছনে ফ্লোরে শুয়েছিল। বৃদ্ধ বুদ্ধি করে বলে আইরিশ তার বাড়ির পেছনের শেডে আছে। রিচার্ড তার হাত থেকে ফোন নিতে গেলে বৃদ্ধ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর বৃদ্ধ পুলিশকে ফোন করে সব জানায়। তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রিচার্ড বৃদ্ধের পেটে ছুরি বসিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। রিচার্ড ফোন তুললে জানতে পারে যে পুলিশ সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। শেডে গিয়ে সে কাউকে দেখতে পায় না। শেড থেকে পেট্রোল বের করে সে বৃদ্ধ ও গোটা বাড়িতে ছড়িয়ে দেয়। আইরিশ আঙুল দিয়ে ঠকঠক শব্দ করতে থাকে যাতে রিচার্ড তাকে দেখতে পায়, কারণ আগুন লেগে মারা যাওয়ার থেকে ভালো রিচার্ডের হাতে ধরা পড়া। রিচার্ড শব্দ শুনতেও পায়, কিন্তু তার মনে হয় হয়তো পেট্রোল পড়ার শব্দ হচ্ছে। রিচার্ড ঘরে আগুন লাগিয়ে দেয়। আইরিশ অনেক কষ্টে জানলার পর্দার দড়ি ধরে টানতে থাকে। এই দৃশ্য রিচার্ডের চোখে পড়ে। রিচার্ড ঘরে ঢুকে আইরিশকে বের করে আনে। এরপর তারা বৃদ্ধের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর রিচার্ডের ফোনে তার মেয়ের কল আসে। সে জানায় সে আর তার মা রিচার্ডের সাথে দেখা করতে আসছে। আসলে রিচার্ডের পরিবার জানে প্রত্যেক উইকেন্ডে কিছুটা সময় সে একা কাটায়, কিন্তু এবার তার স্ত্রী চলে আসায় তার প্ল্যান পুরো ঘেটে যায়। রিচার্ড এক পেট্রোল পাম্পে গাড়ি থামায়। সে দূরে যেতেই আইরিশ আশেপাশে থাকা লোকজনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। অনেক কষ্টে সে তার সিট বেল্ট খোলে। একটি বাচ্চা ছেলে তার গাড়ির পাশে এসে দাঁড়ায়। আইরিশের তার ছেলের কথা মনে পড়ে। সে কিছু বলতে যাবে তখনই ছেলেটির মা সেখানে চলে আসে আর রিচার্ডও চলে আসে। রিচার্ড দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা ঠিক সেই স্থানে পৌঁছে যেখানে রিচার্ডের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। রিচার্ড তার রক্তমাখা জামা পাল্টে নেয়। তার গাড়ি থেকে কিছু টেপ আর ইঞ্জেকশন নিয়ে নেয় যাতে আইরিশকে আবার অবশ করতে পারে। সে তার গাড়ি বৃদ্ধের গাড়ির সাথে টো করে, কিন্তু তখনই সেখানে এক পুলিশ গাড়ি নিয়ে এসে দাঁড়ায়। পুলিশ বলে যে কেউ সাহায্যের জন্য ফোন করেছিল। রিচার্ড বলে হয়তো কোথাও ভুল হয়েছে। পুলিশ বলে তাকে গাড়ির নাম্বারও বলা হয়েছিল, তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসলে গ্যাস স্টেশনে সেই ছেলেটির মা অস্বাভাবিক কিছু লক্ষ্য করে এবং পুলিশকে ফোন করে। রিচার্ড কথা ঘোরানোর চেষ্টা করে। সে বলে আইরিশ কথা বলার অবস্থায় নেই, কারণ সে সকাল থেকে ড্রিঙ্ক করে আছে। ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়। খবর পেয়ে সে তার বন্ধুর গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়। অফিসার তার নাম জিজ্ঞেস। রিচার্ড তার নাম অ্যান্ড্রিউ বলে। সেই সাথে সে তার ড্রাইভিং লাইসেন্স দেখায়। অফিসার বলে কিছুক্ষণ আগে তাকে আর আইরিশকে একসাথে পেট্রোল পাম্পে দেখা গেছে। রিচার্ড যত প্রশ্নের উত্তর দিতে থাকে তত তার মিথ্যে প্রমাণ হতে থাকে। অফিসার আইরিশের দিকে এগিয়ে যায়। বাঁচার জন্য রিচার্ড মাতেওকে নিয়ে মিথ্যে কাহিনী বানায়। আইরিশ তার মৃত সন্তানের নামে মিথ্যে কথা শুনে রেগে যায়। অনেক কষ্টে অস্পষ্ট স্বরে সে হেল্প বলে। অফিসার গাড়িতে ইঞ্জেকশন দেখতে পেয়ে আসল ঘটনাটা বুঝতে পারে, কিন্তু রিচার্ড অফিসারের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। মৃত অফিসারকে গাড়িতে রেখে তাতে আগুন লাগিয়ে দেয়।
এতক্ষণে আইরিশের অবস্থার কিছুটা উন্নতি হয়, সে কথা বলতে পারে। আইরিশ কথার মাধ্যমে রিচার্ডকে ফাঁসাতে চায়। আইরিশ রিচার্ডকে রাস্তায় ফেলে চলে যেতে বলে, সে এই বিষয়ে কাউকে কিছু বলবে না, কিন্তু রিচার্ড তার কোনো কথাই শোনে না। সে আইরিশকে নিয়ে এক লেকের কিনারায় আসে, কিন্তু আইরিশ রিচার্ডের পায়ে ইনজেকশন বসিয়ে দেয়, কিন্তু তা পুশ করতে পারে না। আইরিশ জিজ্ঞেস করে রিচার্ড তাকে মরতে কেন দেয়নি, যদি দিত তাহলে তো এত কিছুই করতে হতো না। রিচার্ড বলে সে কাউকেই আটকায়নি, আইরিশ নিজেই সেখান থেকে ফিরে এসেছে। আইরিশের কপালে মৃত্যু লেখা ছিল, এখনও আছে, কিন্তু এখন তার বাঁচার ইচ্ছে এত কেন বেড়ে গেছে। রিচার্ড আইরিশের হাত পা বেঁধে তাকে টেনে লেকের পাড়ে নিয়ে আসে। তারা এক নৌকোয় চেপে লেকের মাঝে চলে আসে। আইরিশ রিচার্ডকে রিকোয়েস্ট করে তার পকেট থেকে মাতেওর খেলনা নৌকাটা বের করতে। রিচার্ড আইরিশের পকেট থেকে নৌকা বের করতে চায়, কিন্তু এটা ছিল আইরিশের পাতা একটি ফাঁদ। রিচার্ড কাছে আসতেই আইরিশ রিচার্ডের বেল্ট থেকে ছুরি নিয়ে রিচার্ডের গলায় বসিয়ে দেয়। আইরিশ তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। রিচার্ড জল থেকে উঠতে চাইলে আইরিশ গুলি চালায়। কিছু গুলি রিচার্ডের গায়ে লাগে, কিন্তু কিছু গুলি নৌকায় লেগে তাতে ছিদ্র হয়ে যায়। ছিদ্র থেকে নৌকায় জল ভর্তি থাকে। আইরিশ চেষ্টা করেও কিছু করতে পারে না, সে আস্তে আস্তে জলে ডুবে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে ভেসে ওঠে, তার হাত পা এখন অনেকটাই সচল। সাঁতার কেটে আইরিশ লেকের কিনারায় পৌঁছয়। একটু দূরে সে রিচার্ডকে হামাগুড়ি দিয়ে লেকের কিনারায় যেতে দেখে। আইরিশ তার কাছে যায়। রিচার্ড তার কাছে সাহায্য চাইছিল, কিন্তু আইরিশ তাকে থ্যাংক ইউ বলে রিচার্ডকে সেখানে মরার জন্য ফেলে রেখে সেখান থেকে চলে আসে। আর সিনেমা এখানেই শেষ হয়।